মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভুলেই তো যেতে চাইছি সব, আমি একেবারে ভুলে যেতে চাইছি সবকিছু, ওই সব স্মৃতি ভুলে যেতে চাই। ম্যাডাম, আপনি একটু রেস্ট করুন, হ্যাঁ? কোনো চিন্তা করবেন না, দেখবেন আস্তে আস্তে সব কিছু মনে পড়ে যাবে। আর এই ব্যাপার নিয়ে একেবারে কিন্তু নিজের ওপর কোনো চাপ দেবেন না, নিজেকে ফোর্স করবেন না, তাহলে কিন্তু সেটা আপনার পক্ষে ভালো হবে না। হ্যাঁ সিস্টার, ওনার মেডিসিনটা দিয়ে দেবেন। ওকে ওকে, চলুন অফিসার। আপনি কি একটু শোবেন? ডক্টর, এটা তো কেস অফ মেমোরি লস। আমি আমার ক্যারিয়ারে এরকম স্মৃতিভ্রংশের ব্যাপার কখনো দেখিনি। মানে বয়স হলে বা শারীরিক সমস্যা থাকলে আস্তে আস্তে স্মৃতিশক্তি লোপ পায়, এটা জানি, কিন্তু অ্যাক্সিডেন্টের পর স্মৃতিভ্রংশ এটা প্রথম ফেস করলাম। বেশ থ্রিলিং ব্যাপার। উনি ওনার অতীতকে ভুলে গেছেন, নিজেকে সেটাও ভুলে গেছেন, নিজের নামটা পর্যন্ত মনে করতে পারছেন না, বাবা মা বাড়ির লোকজন কারো কথা বলতে পারছেন না। আচ্ছা, এই সময় মনের মধ্যে কি চলে বলুন তো? হ্যাঁ, খুবই ফাঁকা ফাঁকা ফিল করে, আসলে অবস্থার সঙ্গে নিজেকে কোপ আপ করতে পারে না এবং অনেকেই খুব হিংস্র হয়ে যায়, খুবই চেঁচামেচি শুরু করে। তো আমার এই পেশেন্টকে তো আমি খুবই শান্ত, কাম অ্যান্ড কম্পোজ দেখছি। অবশ্য সেটাও অস্বাভাবিক কিছু নয়, এক একজনের এক্সপ্রেশন এক এক রকম হয়। উনি হয়তো বাই নেচার খুবই শান্ত। এটাও তো হতে পারে উনি কোনো ক্রাইম করে পালাবার সময় তার অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং এখন নিজেকে লুকোবার জন্য আইডেন্টিটি লুকোচ্ছেন। না না, সেটা কেন করতে যাবেন উনি? সরি অফিসার, আপনি বোধহয় একটু বেশি ভেবে ফেলছেন। অবশ্য আপনাদের কাজই এইটা, তবে আমার কিন্তু মহিলাকে দেখে এতটা জটিল মনে হচ্ছে না। হ্যাঁ, একটা পোস্ট অ্যাক্সিডেন্ট ট্রমা আছে ঠিকই, তবে আমার মনে হয় আস্তে আস্তে ওনার সব কিছুই মনে পড়ে যাবে। দেখা যাক। আচ্ছা অফিসার, একটু আমার সঙ্গে চলুন। আমাদের অফিসে ওনাকে যারা রেস্কিউ করেছিলেন তারা বসে আছেন, ওনাদের সঙ্গে একটু কথা বলবেন। সেটাই ভালো। হ্যাঁ, এই সন্দেহটা তো আমারও হচ্ছে, মাথার পেছনে যেখানে আঘাত লেগেছে সেই আঘাত থেকে মেমোরি লস। ইজ ইট পসিবল? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, একটু লাগবে। আপনি একটু জল খাবেন এখন? ওকে, আমি তাহলে ওয়াশরুম হয়ে আসছি। এখানে কলিং বেল আছে, যদি প্রয়োজন পড়ে আপনি বেলটা বাজিয়ে ডেকে নেবেন, কেউ এসে যাবে। নিজে নিজে নামার চেষ্টা করবেন না যেন। তোমাদের কে পাঠিয়েছে এখানে? কে বলেছে আমাকে দিয়ে সইটা করাতে? কোয়েল? কোয়েল ম্যাডাম একা নন, আপনার বোনও আছে, নীলাঞ্জনা ম্যাডাম। এই বেশ ভালো আছি। এই নামহীন, পরিচয়হীন, ঠিকানাহীন জীবন রায় যদি হারিয়ে যায় গোটা পৃথিবীর কাছে, ক্ষতি কি? ফিরে কোথায় যাব আমি? কোথায়? এমন একটা পরিবারে যেখানে কেউ কাউকে বিশ্বাস করে না, যেখানে বোন মায়ের পেটের বোনকে প্রাণে মেরে ফেলতে পারে, সেখানে ভালোবাসার জন অবিশ্বাসের চশমা পরে দেখে। না, আমি ফিরে যাব না ওখানে। আমি এখানে এদের সঙ্গে থাকবো কয়েকদিন। সুস্থ হলে নিজের মতো যেখানে পারবো চলে যাব। রায়পুর নাম মুছে যাক পৃথিবী থেকে, চিরকালের মতো মুছে যাক। আমার কোনো স্মৃতি নেই, সব মুছে গেছে, সব মুছে গেছে মন থেকে।
এই অভিনয়টুকু চালিয়ে যেতে হবে আমাকে। ভুলেই তো যেতে চাইছি সব, আমি একেবারে ভুলে যেতে চাইছি সবকিছু। ওই সব স্মৃতি ভুলে যেতে চাই, সবকিছু মুছে দিতে চাই মন থেকে। দাদাভাই, মা, বৌমনি, অফিসার আমাদের সকলকে এভাবে এখানে ডেকে পাঠালো কেন? কি ব্যাপার, কি বলবেন, কিছু জানো? না, কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু না, কিচ্ছু জানার দরকার নেই। আমার কিচ্ছু জানার ইচ্ছে নেই। রাই বেঁচে আছে, এটাই শেষ। আর কিচ্ছু জানতে চাই না, আর কিচ্ছু জানতে চাই না, কোনো সত্যি জানতে চাই না আমরা। মানে দাদাভাই, প্লিজ প্লিজ এরকম কথা বলিস না, প্লিজ। দিদিভাই কিছু হয়নি, ওর কিছু হতে পারে না, কিছু হতে পারে না দিদিভাইয়ের। মা, ও মা, তুমি চুপ করে আছো কেন? দাদাভাইকে বলো না। বৌমনি, তুমি দাদাভাইকে বলো না, বোঝাও না যে দিদিভাই কিছু হয়নি, ও ভালো আছে। ও যেখানেই থাকুক, ও সুস্থ আছে, ও সুস্থ আছে। শোন, এসব না মিথ্যে আশ্বাস নিজেকে দিবি না, একদম মিথ্যে আশ্বাস দেওয়া দরকার নেই। পুলিশ কেন ডাকে? কেন একসাথে সবাইকে ডাকে পুলিশ? হ্যাঁ, জানিস না? চুপ কর, চুপ কর। দাদা, আপনি এভাবে কেন ভাবছেন? হয়তো পুলিশ ভালো খবরই দেবে। আরে তো কি মনে হয় তোমার? হ্যাঁ, যদি ভালো খবরই দেওয়ার থাকতো তাহলে এরকম ভাবে ডেকে পাঠাতো এক জায়গায়। তো ও তোমাদের কেউ এখানে ডেকে পাঠিয়েছে? পুলিশ বলেছে তো। অনির্বাণদা, তুমি এরকম বিচলিত ভাব দেখাচ্ছ কেন? বরং এখন তো তোমার লোক ডেকে সবাইকে মিষ্টি খাওয়ানো উচিত। তোমার জীবন থেকে একটা আপদ বিদায় হয়েছে। স্রোত, থামো, কিসব বলছো? কি ভুল বলেছি আমি? কি ভুল বলেছি? একটাও তো ভুল কথা বলিনি। তুমি জানো দিদিভাইকে কি না কি বলেছে এই লোকটা? বলেছে দিদিভাই নাকি ওর হবু স্ত্রীর খাবার চুরি করেছে, তার বাচ্চাকে নাকি খেতে দিচ্ছে না। এই লেভেলের কথাবার্তা বলেছে। অনির্বাণদা, জানো তো দিদিভাই একটা ভুল করেছে। তোমার মতন একটা লোকের সাথে ঘর করেছে ও, তোমার মতন একটা নোংরা মনের সুবিধাবাদী লোকের সাথে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।